নাই, আল্লাহ সাক্ষী। আমি একটা শস্য পরিমাণ মিথ্যে কথা বলি না, আমি কোনো সময় মিথ্যে কথা বলি না। আল্লাহ এই লাগে মনে হয় আমার বাঁচাই রাখছেন। আমি অনেক রোগে গুণে আমার আল্লাহ ভালো রাখে। আমি বর্তমানে পাও দুইটা দিয়ে আর আমার এই মাজার আড্ডি ক্ষয় হয়ে এবার এতটুকু ফাঁকা হয়ে গেছে। আমি ঔষধ ধরে চালাইতে পারি না, আমি অনেক কষ্টে আছি, অনেক সুখী নাই। যদি আমার আপনারা সাহায্য করেন, আমি আর বলতে পারি না। আমি একদিন রান্ধে, আমি 5 দিনে আর পাক করি না। আমি এই পর্যায়ে আছি, আমি কাম করতে পারলে খাইতে পারি, নাইলে খাইতে পারি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি কাজল আপার বাসায়। তার এত পরিমাণ অসুস্থতা নিয়ে সে যে আজকে আমাদের মাঝে আছে, তার স্বামী নেই, 2টি মেয়ে ছিল, বিয়ে হয়ে গেছে। মেয়ের স্বামীর চিকিৎসা খরচও প্রথমে তাকে বহন করতে হয়েছে। সেই ধকলটা সে কতটুকু সামলে নিতে পারবে তার মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভালো, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আছি আমার মেয়ে নিয়ে, আমার মেয়ে তো আছে, ওগো আমার দেখতে হয়। প্রথমে আমি অপারেশন করাইছি একটা 50,000 টাকার কিস্তি লইয়া, লোন। ওইটা আমি মাসে 5,000 টাকা চালাই। আমার নিজের শারীরিক অবস্থা, আমার পায়ে পুরো দোনো পায়ে ঘাও, মাজার ডান পেশের আড্ডি ক্ষয়, আবার এমন ফাঁকা হয়ে গেছে। আমি বাসা বাড়িতে কাজ করি, বেচালাগো পাক করি, যে বেতন পাই আমি ঘর ভাড়া দিয়ে খাইয়া থাকতে অনেক কষ্ট হয়, অনেক। আমার তো কেউ নাই, স্বামী নেই, মেয়ে 2জন বিয়ে দিছি, আর আমি নিজে একলাই, আমি অনেক অসহায়। আমি যে ঘর ভাড়া দিয়ে আমি 3,000 টাকা, এবার নিজের খাওয়ান, ঔষধ বড়ি খরচা না, আর আমি চালাইতে পারি না। আমি রাত্র দিন আল্লাহর কাছে আমি কাঁদতে থাকি সবসময়, আল্লাহ তুমি আমার একটা পথ দেখাই দাও, আমার তো তুমি ছেড়ে কেউ নাই। আমি এই অবস্থায় আছি। এবার মেয়ের চিন্তা, কিস্তি একটা, আজকে আমি অনেক কষ্টে কিস্তি দিয়েছি। আমি এই অবস্থায় আছি। আপনারা যদি আমার একটু দয়া করেন, সাহায্য করেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি আমার উপরে রহমত করে, আমি একটু অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যদি আপনারা আমার এই রহমত করেন, আমার একটু আপনার আশ্বাস দেন, সাহায্য করেন। এই অবস্থায় আমি আছি, আমার তো আর কেউ তো মেয়ে নাই, আমি একা। মেয়ে 2টা হয়, বিয়ে দিয়ে দিয়েছে, আমি অনেক কষ্ট চলতে আছি। আল্লাহ ছাড়া আমার কেউ জানে না, আর জানি আমি। আমি দিন রাত দৌড়ের উপরে থাকি, আমার পাও 2টার ব্যথায়, বেশি হাঁটলে আমার পাও 2টা দিয়ে রক্ত হয়ে যায়, আর চুল কয়। আমি কাউরে বুঝাইতে পারবো না, আমি অনেক কিছু খাইতে পারি না, খাই না, আমার পয়সা নাই, কি দিয়ে আমি খাবো? আমার খাইতে মনে চাইলেও আমি খাইতে পারি না, ভাত আমি ঠিক মতন জোড়াই খাইতে পারি না। আমি এই অবস্থায় আছি। আপনারা যদি আমার উপরে একটু দয়া ধরেন, আল্লাহর মেহেরবানি করে একটু সাহায্য করেন, এলে আমি একটু সাহায্য আপনার কাছে পাবো। আমি আর কি কমো আপনার কাছে পান? আমার এছাড়া বাসার কিছু বলার কিছু নাই। আমি এই অবস্থায় আছি। আমি একা মানুষ থাকি, এই জায়গায় 3,000 টাকা ঘর ভাড়া দিয়ে, আমি যে বেতন পাই কাজ করি হাতে, আমার বেতন ঘর ভাড়া বেতনে ঘর ভাড়া দিয়ে খাইয়ে পারি না। এবার আবার 5,000 টাকা আমার মাসে কিস্তি দিতে হয়। আজ 8 তারিখ বৃহস্পতিবার, আজকেই আমি 5,000 টাকা কিস্তি দিছি। অনেক 2জনের কাছ দিয়ে দাঁড় করছি আমি 2,100 টাকা। নিজে বেতন পাইছিলাম, এই মিলিজেরে দিছি, ঘর ভাড়া আর দিতে পারি নাই। আমি এই অবস্থা আছি। আপনারা যদি আমার দয়া করে একটু সাহায্য করেন, আমার দেখে আমি এর ভিতরে আমার এক ওরূপ মিথ্যে কথা নাই, আল্লাহ সাক্ষী। আমি একটা শস্য পরিমাণ মিথ্যে কথা বলি না, আমি কোনো সময় মিথ্যে কথা বলি না। আল্লাহ এই লাগে মনে হয় আমার বাঁচাই রাখছেন। আমি অনেক রোগে গুণে আমার আল্লাহ ভালো রাখে। আমি বর্তমানে পাও 2টা দিয়ে আর আমার এই মাজার আড্ডি ক্ষয় হয়ে এবার এতটুকু ফাঁকা হয়ে গেছে। আমি ঔষধ ধরে চালাইতে পারি না, আমি অনেক কষ্টে আছি, অনেক সুখী নাই। যদি আমার আপনারা সাহায্য করেন, আমি আর বলতে পারি না। আমি একদিন রান্ধে, আমি 5 দিনে আর পাক করি না। আমি এই পর্যায়ে আছি, আমি কাম করতে পারলে খাইতে পারি, নাইলে খাইতে পারি না।
যদি আপনারা আমার দয়া করেন, একটু সাহায্য করেন, তাহলে আপনার কাছে আমি অনেক অনেক খুশি। আপনারা আমার একটু দয়া করেন, আপনারা আমার পাশে দাঁড়ান, আমার কাছে একটু দাঁড়ান, আপনারা আমার সাহায্য করেন, আপনারা আমার দয়া করেন। আল্লাহ, আমার আর কিছু বলার নাই, আমার যা বলার আমি বলছি। আপনারা যদি আমার দয়া করেন, সাহায্য করেন, আপনি আমরা আমার পাশে একটু দাঁড়ান, আমার একটু আপনারা উপকার করেন। আর কি বলবো? আপনার স্বামীর কি হয়েছিল? আজিমপুর কবরস্থানে কাজ করতে, গরুর ওই ফার্মের গরু আছে না, ওই আর ঘাস কাটতে আর কবরস্থান সাফ করতে। ওই সময় উনি আর কি বৃষ্টি নামছে, বৃষ্টির সময় আর কি উনি বড় ডেরেং আছে, উনি প্রস্রাব করতে গেছে, কইছে হার পাইলাম যেন পিছন দিয়ে কেউ ধাক্কা মারছে, ওই ধাক্কা মারায় ডেরেঙ্গে পইরে গেছে। পইরে যাওয়ার পরে অনেক ডাক ছিটকে পড়ছে, কেউ শোনে না। উনি পাশে কলেজ, ওই কলেজের পোলাপানে জানালা দিয়ে দেখছে, অথচ ওরা আইয়ে ধরতে পারে নাই। না পরানে বৃষ্টি থামছে পর মানুষে কেমনে কেমনে খুঁজে পাইছে, তারপর ঢাকা মেডিকেল নিয়েছে, নেওয়ার পর নিয়ে উনি বারান্দায় হালাই থুইছে। পরে আমি খবর পাই গেছি, যাওয়ার পরে এই ভর্তি টর্তি করাই, আর আমার লোকজন ছিল সেগুলোই। পরে ওই যে এক্সে মেক্সে করাই দেখে কলজে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, এই হাত ভাঙছে, এই পাও ভাঙছে, এই মাজার এই আড্ডিটা ভাঙে গেছে। অনেক চিকিৎসা করাইছি, 4-5 লাখ টাকা খুয়াইছি। পরে ধরা পড়লে শেষমাস ধানবন্ডি, পপুলার ধানবন্ডিতে ধরা পড়লো যে কলজা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, পছন্দ হচ্ছে, ক্যান্সারের ভিতরে গেছে। পরে 2 বছর পর মারা গেছে। মারা যাওয়ার পর আমি মেয়ে 2টা লইয়ে আসি, এই অবস্থায় আমি চলি খাইবার। মেয়ে 2টা আমি বিয়ে দিছি যে বাইলেই হোক কষ্ট করিয়া, আর ওরা স্বামীর করে। ছোট মেয়েটা লইয়া এই চোখটা জামাই গেছে, এই লোক একটু কষ্টে আছে, তাই এটা ঝাপসা ঝাপসা দেখে কাল পুরো। ছোট মেয়ের স্বামীর চোখে কিভাবে কি হলো? ও গার্মেন্টসের আয়রন ম্যান। ও যখন অফিসে যায় না জানি, লাঞ্চে আওয়ার সময় ওই গুলি লাগছে 2টা, একটা বাইরের দিকে। কবে লেগেছিল গুলি? যেদিন শেখ হাসিনা এই দিক দিয়ে গেছে পতন হয়েছে, 5ই আগস্ট। হয় 5ই আগস্ট, ওই আমি তোর ওইটা কইতে পারি না। ওই দিনই ওর 2টা গুলি বের করছে, আর একটা গুলি পাশ দিয়ে গেছে। আমি সাথে সাথে ওই হওয়ার 3 দিন পরে আমার জানাই নাই, আমার কাছে বলছে যে আমি কাজে গেছি, একটা প্লাস্টিকের পাইপ পড়ছে। আমি কইছি না না, পাইপ পরে নাই, তোর কিছু হয়েছে তুই বল। পরে জানতে জানতে শুনি যে আছে, এটা লাঞ্চে আওয়ার সময় ও আন্দোলনে গেছে পোলাপানের লাগে। লাঞ্চে যে খাইতেছে ওই সময় পোলাপানের লাগ গেছে, সেই সময় গুলি লাগছে। পরে আমি কই তাড়াতাড়ি চক্ষু হাসপাতাল চলে যাও। পরে চক্ষু হাসপাতাল চলে গেছে, শ্যামলী জাতীয় চক্ষু হাসপাতাল, ওখানে অপারেশন করাইছি। পরে আর কি সরকার দেখতে আছে, টাকাও কিছু পাইছে, আর হেরা এখন চিকিৎসা করতে আছে, আর টাকা লাগে না। পেরতম আমার টাকা আমি কিস্তি উড়িয়ে পরে আমি ওর অপারেশন করাইছি, আবার 2 মাস আমি খাওয়াইছি। আপনার পায়ের অবস্থা কি হয়েছে? আমার পায়ের অবস্থা প্রথম আমার এই আঙ্গুলটা চুলকইতে একদিন রাত্রে চুলকইতে গোড়ার মতো হয়েছে, যেই গোড়া হয়েছে গোড়াটা চুলকইছিল ভাঙ্গে গেছে। 2 পায়ে কি অবস্থা? এই 2 পায়ে আগেরলে খালি এই জায়গা ঢুতে, পরে এখন এই দেখেন সর্ব জায়গায় আমি এই আর ঔষধে আর চালাইতে পারি নাই। মানুষে কয় মলম এইটা সেইটা, আমি যে যা কইছে দিয়ে কোনোটা বাদরাই নেই। কর্মীতলা আমি 2-3 বার গেছি, পরে এমনি খুরসা খারসা ডাক্তারে দেখাইছি, যে যা কয় মলম এইটা সেইটা সবই দিতে আছি। দেওয়ার পরে এখন আরো দেখি বাড়ে, আমার এই রোগ আর কমে না। আর বেশি সমস্যা এই মাজাটা, এই পাও 2টা লই বেশি আমি দিনে রাইতে চিন্তা করি যে আমার পাও 2টার কি অবস্থা হইবে। আমি কাম করে যে কাম হইলে আমি খাইতে পারতেছি না। আল্লাহ আমার কি রোগ দিয়েছে আমি নিজেও কইতে না। আমি রাত্রে দিনে কান্দি আল্লাহর কাছে। আমার তো কেউ পাশে নাই যে আমার দুঃখ কেউ দেখবে বা বুঝবে, এরকম কোনো লোক আমার পাশে নাই। আমি আল্লাহর কাছেই সবসময় কান্দি। এই আমার কথা, আমি আর কি বলবো, আমার আর বলার কিছু নাই। দর্শক, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নাই। আমরা চাচ্ছি যে খুব দ্রুতই এমন কোনো হৃদয়বান ব্যক্তি আপনার পাশে দাঁড়াক, যে আপনাকে তার নিজের মার মতো করে দেখবে।
যার মা নেই, এরকম কোনো এতিম সন্তান আপনার পাশে দাঁড়ায়, যার হচ্ছে আপনার সন্তান এবং হচ্ছে তার মা দুজনেরই একটি বন্ধন তৈরি হয়ে যাক এবং একটা হৃদয়ের বন্ধন মা ছেলের থাকুক। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।